যে ব্রয়লার যে মুরগিগুলো ওগুলো খাই না। তো আমার এক ফ্রেন্ড একবার আমার জিজ্ঞেস করতেছিল, এটা খুব মজার গল্প, যে এই মুরগি খাও না কেন বা ফার্মের মুরগি খাও না কেন, এক তো সস্তা তারপরে আবার হেলদি। তো আমি হাইসা দিয়ে বললাম যে তোরে যদি আমি মানে মহিলাদের ওই কন্ট্রাসেপটিভ পিল দিই খাবি, সে আর্টস মানে পিললেই মানে। তো বাঙালি হচ্ছে এমন একটা জাতি, বুঝছেন, ওদের অনেক বুদ্ধি, অনেক বুদ্ধি। সাধারণত আগে আমরা যেটা দেখতাম যে বিয়ের পরে মহিলারা যখন কন্ট্রাসেপ্টিভ পিল খাইতো ওখানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন এরকম হরমোন থাকতো, তো ইস্ট্রোজেন আবার ফ্যাট ডিপোজিশন করে বডিতে, পিল খাওয়া মহিলারা একটু মোটা হয়ে যাইতো আর কি। তো ওই মুরগির ব্যবসায়ীরা ফিড যারা ক্রিয়েট করে তাদের মাথায় এটা ক্যাচ করছে, এবং তারা ওই ইস্ট্রোজেন প্রিপারেশনই হচ্ছে মুরগির খাবারের মধ্যে দিয়ে দিচ্ছে, মুরগি ফুলে ফেপে লাল হয়ে যাচ্ছে, মানে মোটা হয়ে যাচ্ছে। তো সেই মাংসের মধ্যে কিন্তু ওই হরমোন থাকতেছে। এক, আপনি অ্যান্টিবায়োটিকের কথা যেটা বললেন সেটা থাকতেছে, এবং এরা তো এক একটা মুরগির বাচ্চা যেটা মানে ব্রয়লার মুরগি যেগুলো, সেগুলো তো বোধহয় 1 মাস 1.5 মাস এমনকি তার চেয়ে কম দিনেরও হয়, 30 দিন, 30 থেকে 35 দিনের মধ্যে সেল করে। এগুলো আপনার হার্টের জন্য ক্ষতিকারক, এগুলো মানে আমি বলছিলাম যে একদম ছোটবেলায় দেওয়ার পরে, একদম বাচ্চাকালে মানে মুরগির বাচ্চাকালে দেওয়ার পরে কি এই প্রভাবটা থেকে যায়, অ্যান্টিবায়োটিকের প্রভাবটা? না, ওইটা তো সরাসরি চলে যাচ্ছে, আপনি তো কনজিউম করতেছেন। 30 দিনের মুরগির মাংসপেশিতে হোক, বডিতে হোক, ও লিভারে হোক, ওই জিনিসগুলো, ওই ঔষধগুলো কিন্তু থাকতেছে। কিন্তু